এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, জাতের পরিচয় দিয়েছে। আসলে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো চাই, জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। যে আলোচনা যে ভাষায় করতে চায় সেটা বিগত সোমবারে মহামান্য মন্ত্রী রতনলাল নাথ যে ত্রিপুরা রাজ্যের 14.5 লক্ষ ত্রিপুরা এই ট্রাইবেলকে উনি হেয় তুচ্ছ মনে করে যে সাম্প্রদায়িকতা উদ্দেশ্য নিয়ে যে বক্তব্য রেখেছেন তার জন্য আমিও বলতে চাই ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক ট্রাইবেল, একজন ভোটার আমি, সেই অর্থে আমি তোমারে কইল তোমারও সময় আইছে, 80 বছরের বয়স পুরা, তোমারও আরো 3 বছর পরে তুমিও পুরো নৌক বুক চাও নাই। তোমার জানা দরকার নদীতে সবসময় এক জায়গায় নদীর গভীরতা থাকে না, এক জায়গায় কোন সময় গভীরতা কমে, কোন সময় গভীরতা বেশি হয়। তোমার তো জানা উচিত ছিল। এক মাঘে কি সুইট যায়? মাঘ মাস সবাই আগে ফাইল নীলফল মাঘ মাস ফাইলে নৌফল বুক চাও নাই। আর একজন ট্রাইবেল জিতেন্দ্র চৌধুরী ট্রাইবেল, ত্রিপুরা রাজ্য 14.5 লক্ষ ট্রাইবেল নৌবন অপমান খেয়া চঞ্চঞ্জঙ্গা কুচিয়া খেতনিন মোহনপুরনি ব্রহ্মচন্দ সারায় আরানি ট্রাইবেল তো ভোটার আবার নৌ সাতটাকে শ্রীহা শূন্য শ্রীহা জিতেন্দ্র চৌধুরী আরে আরে দেখো আমরা সিপিএম করছি বলিয়া আমরা কি হস হয়েছিনি? আমরা হস না, চুষতে হয় আসা মা কামা বংশা। জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন যে রাজ্যে 2018 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যে বিষয়গুলো তুমি প্রতিশ্রুতি দিয়েছে 299টি আরব মা চাকরি নাই, বেকার প্রতি বছর 50,000 চাকরি ঋণায়, তিনিও 7 বছর চাকরি দেরি নাই। রাজ্য বেকার 7 লক্ষ মিয়াকি চাকরি রিহা, ইঞ্জিনিয়ার পাস, এমএ পাস, বিএসসি পাস, বিকম পাস, এমকম পাস, রাজ্য কথা নিব 378 জনের চাকরি রিহা। ত্রিপুরা রাজ্য নিবরণী বেকার, পাহাড়ি বাঙালি, গরিব কৃষক, জমিয়া, ক্ষেত মজুর, রিক্সা শ্রমিক, ঠেলা শ্রমিক, তাদের ছেলে মেয়েদের কেন চাকরি হল না? কেন লাগি দিছ না চাকরি? আমি তো ট্রাইবেল, আমি এইভাবে কথা কইব, তুমি কে লাগে দিছ না মন্ত্রী বাবু? আর এই কথা কইয়া প্রশ্ন করা সেখানে করা হয়েছে, তোমার পিছনে কোরআন পড়ছে, তুমি তো আর থাকতে পারো না, সিংহা হইয়া গুন্ডাগিরি করছো এই 80 বছর বয়সে। লজ্জা নাই তোমার? তোমাকে ঘৃণা করি,
নির্বোধিং আপল আচার একটা পবিত্র বিধানসভা আরো সব বইবেলার সামাইয়া কফিস সামাইয়া অন্যায় আচরণ খেলাইয়া সংবিধান নুন দেখে লঙ্ঘন খেপি আইন দেখে নুন লঙ্ঘন খেপি নুন মানে আইন মানে আনবি ভারতের সংবিধানে লেখা আছে মাইনরিটি এসটি এসসি ওবিসি তাদেরকে কোন সময় অপমান করা যায় না করা যাবে না এটা সংবিধানে লেখা নুন একজন মন্ত্রী মহামান্য মন্ত্রী তুমি কেন জানো না কেন জানো না তুমি অপদার্থ মন্ত্রী আর এই অপদার্থ মন্ত্রীকে পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে স্পিকার উনি বলছেন কি হাড়গোড় ভেঙে দাও শিবিরকে রাখবো না রতনলাল না লোক সাউ মেলার মাঠও জিতেন্দ্র চৌধুরী মেলার মাঠও দায়িত্ব নেয় তোমার ক্ষমতা হইব নিনি ক্ষমতা দেখানো আরো মেলার মাঠও দাঁতে নাই কমিউনিস্ট পার্টি 1920 সন থেকে আছে এখনো আছে ভবিষ্যতে থাকবে আর তোমার ফুলতের সময় এসে গেছে তোমার পায়ের নিচে মাটি নাই চুন ট্রাইবেল 14.5 লক্ষ ত্রিপুরা ভারতবর্ষ 14.5 কোটি চুন ট্রাইবেল তুমি কর্ণাটক তুমি চিনি ট্রাইবেল সংগঠন ন্যূন অপসারণ ডিসচার্জ খেতে গিয়ে নোটিশ রেহা চুং করি নাই আমরা যারা গণমুক্তি পরিষদ করি ডিওয়াইএফ যারা করি ট্রাইবেল সংগঠন যারা করি আমরাও রাষ্ট্রপতির কাছে এবং রাজ্যপালের কাছে আমরাও চিঠি লিখবো অ্যাপ্লিকেশন লিখবো যাতে তোমাকে ডিসচার্জ করা হয় মন্ত্রীর পক্ষ থেকে এমএলএর পক্ষ থেকে আমি তো বলেছি প্রথমে আমরা এত প্রশ্ন তুমি কি ভাবছ তুমি তোমার জানা নাকি তোমার কি জানা নাকি পবিত্র বিধানসভা পাইতে লইয়া এটা সবার জন্য ত্রিপুরামি আমার জনগণ বিনি মাছে মানিয়া এবং তার আরো বিরোধী দল নেতা বুংসাহা সাল প্রতি দৈনন্দিন কোথাও জায়গায় জলের জন্য পথ অবরোধ করা হচ্ছে কলস দিয়ে মহিলা আমরা দেখেছি ত্রিপুরার মানুষ দেখছেন প্রতিদিন জলের জন্য রাস্তা রুকু করা হচ্ছে বিদ্যুৎ নাই বিদ্যুৎকে প্রাইভেটাইজেশন করা হয়ে গেছে তার বিরুদ্ধে চাকরি দেয় না তার বিরুদ্ধে কৃষকের সার কীটনাশক ইত্যাদি সাপ্লাই বন্ধ ওইটার বিরুদ্ধে কংগ্রেস জিতেন্দ্র চৌধুরী গোপাল শাহ মুখ নামিয়ে হারল তার কাছে উত্তর দেওয়ার মতন কোন ভাষা নাই কোন পয়েন্ট নাই তার জন্য সমস্ত ট্রেজারি বেঞ্চ উঠে এইটাকে গন্ডগোল সৃষ্টি করছে